সিআইডি প্রবাসীকে ধরে জেলখানায় নিয়ে গেছে নাকি আদৌ অন্য কোনো জায়গায় আছে, সেটি আপনারা কিভাবে নিশ্চিত হবেন, তাকে কিভাবে খুঁজে বের করবেন? এই জন্য প্রথমত কি করে রাখা উচিত এবং এরপর কি করতে হবে, এবং এরপর ওই প্রবাসীর যে প্রবাসীকে ধরে নিয়ে গেছে সিআইডি, এর পরিবারের আসলে করণীয় কি? যেহেতু সিআইডি সম্পর্কিত আজকের এই ভিডিও, গালফের মধ্যে আমাদের যত প্রবাসীরা রয়েছে প্রত্যেকের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন ছোট্ট সময় টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের মাধ্যমে অনেকে এই সংক্রান্ত বিষয়ে মেসেজ করেছেন যে ধরনের ঘটনা ঘটে গেছে, আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রবাসীদের তাদের কি পুলিশে ধরে নিয়ে গেছে, সিআইডি ধরে নিয়ে গেছে, লেবার কোর্ট ধরে নিয়ে গেছে, নাকি এখনো বাইরে আছে, তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তো এখন তাদেরকে কিভাবে খুঁজে বের করবেন? তো আজকে সেই বিষয়ে কথাটা মূলত বলছি। আমাদের ভাষা যেহেতু বাংলা, আমরা জানি যে শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে যেখানে বাংলা ভাষাটা প্রচলন আছে সেখান থেকে এই ভিডিওগুলো দেখা হয়। আমাদের পাশাপাশি কলকাতা রয়েছে, পশ্চিমবঙ্গ, সেখান থেকে কিন্তু ভিডিওগুলো দেখে। তো এই সমস্যার মধ্যে যারা আসলে পড়েছিলেন বা সামনে পড়বেন বলে মনে হচ্ছে, তাদের জন্য আসলে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, আমি প্রথমত বলবো যে খুঁজে পাওয়ার জন্য কি করে রাখা উচিত। আমি যদি উদাহরণ দিয়ে বলি সংযুক্ত আরব আমিরাতের, তো সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের এমারাত আইডি কার্ড, লেবার কার্ড, পাসপোর্ট কপি, ভিসার কপি, এই ডকুমেন্টগুলোর কপি একজন প্রবাসী তার রুমমেটের কাছে, যিনি বিশ্বস্ত, তার কাছে রাখতে পারেন। একটি একটি করে কপি তার কাছে দিতে পারেন। ওকে, আরেকটি করে কপি তার পরিবারকে দিতে পারেন যারা তার বিশ্বস্ত। তাহলে এ ধরনের দুর্ঘটনা কখনো যদি ঘটে যায়, ওই প্রবাসীর তাকে খুঁজে পাওয়ার জন্য এই ডকুমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তখন। কিন্তু অধিকাংশ যেটা দেখা যায়, একজন প্রবাসী যখন গ্রেপ্তার হয়ে যায়, জেলে চলে যায়, সিআইডির মাধ্যমে ইলিগাল যেহেতু কাজের মধ্যে তাদেরকে ধরা হয়েছে, কিন্তু তাকে খুঁজে পাওয়ার জন্য তার রুমমেট বা পরিবারের কাছে কোনো ডকুমেন্ট থাকে না, যার কারণে তারা টেনশন ফিল করে এবং উদ্বিগ্ন থাকে সবসময়। তো আমি যেটাই বলবো, এই জন্যই একটি একটি করে কপি রুমমেটের কাছে দেওয়া উচিত এবং আরেকটি করে কপি তার পরিবারকে দেওয়া উচিত। এখানে আরেকটি কথা আমি বলে রাখি, কোনো প্রবাসী তার বন্ধুর কাছে যেতে পারে তার ব্যক্তিগত কাজে অথবা বেড়াতে, তো সেক্ষেত্রে তার কন্ট্যাক্ট অবশ্যই থাকবে তার সাথে রুমমেটের, নাকি হয়তো 2-1 দিন সেখানে থাকলো, 3 দিন থাকলো, 4 দিন থাকলো, 5 দিন থাকলো, সমস্যা নাই, কিন্তু কন্ট্যাক্ট হচ্ছে। যদি দেখা যায় যে তার সাথে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অথবা ইমো বা ডাইরেক্ট সরাসরি কল, যে মাধ্যমগুলো আছে তার সাথে যোগাযোগ করার, কোনোটাতেই যদি আসলে তার সাথে যোগাযোগ না হয়, তাহলে বুঝতে হবে তার কোনো না কোনো দুর্ঘটনা হয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে একেবারে 10 দিন হয়ে গেছে, এই পর্যন্ত তার কোনো খবর নেই। এরকম ঘটনা যদি ঘটে যায়, তাহলে ওই যে ডকুমেন্টগুলো দিয়ে আছে, এই ডকুমেন্টগুলো নিয়ে সরাসরি একটি টাইপিং সেন্টারে যাওয়া যায়, ভিসা টাইপিং সেন্টার, তাদের সহায়তা নেওয়া যায়। তাদেরকে প্রথমত বলতে হবে যে এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি একটু চেক করেন যে এই লোকটা আসলে কোথায় আছে, তাকে কোনো পুলিশ ধরেছে কিনা, তার কি অবস্থা, স্ট্যাটাসটা কি, তার ব্যাপারে কোনো অনলাইনে তথ্য দিয়েছে কিনা পুলিশ থেকে। যদি দেখা যাচ্ছে যে চেক করার পর সেখানে কোনো তথ্য দেয় নাই, তাহলে সরাসরি ডকুমেন্টগুলো নিয়ে নিকটস্থ যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে গিয়ে পুলিশের সাহায্য নেওয়া। পুলিশকে সরাসরি বলা, ডকুমেন্টগুলো দিচ্ছি, এই প্রবাসীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি পুলিশ ধরে থাকে তাহলে আমাদেরকে নিশ্চিত করেন যে পুলিশ তাকে পুলিশ হেফাজতে রেখেছে, নিশ্চিত করেন, কারণ আমরা তার পরিবারকে জানাবো। পরিবার উদ্বিগ্ন হয়ে আছে, তার ছেলে সন্তান, মা বাবা, ওয়াইফ যারা আছে তাদের সাথে যোগাযোগ হচ্ছে না, তারা উদ্বিগ্ন আছে। তাহলে এই একটা চলে গেল। যদি দেখা যাচ্ছে রুমমেট কেউ না দেয়, অন্ততপক্ষে পরিবার থেকে, দেশ থেকেও তাদের যে পরিচিত কেউ সে দেশে রয়েছে, তাদের মাধ্যম হয়েও কিন্তু একটি তথ্য পাওয়ার জন্য ব্যবস্থা থাকে। যদি আমি যেভাবে বলছি সেভাবে আসলে করা হয়, কিন্তু অধিকাংশই দেখা যাচ্ছে কি তাদের কাছে কোনো ডকুমেন্ট থাকে না। যে প্রবাসী গ্রেপ্তার হয়েছে শুধুমাত্র তার কাছে এমআরএত আইডি কপি বা অন্যান্য ডকুমেন্ট বা পাসপোর্ট থাকতে পারে, ঠিক আছে, কিন্তু তার কাছে আছে ডকুমেন্ট, আর কারো কাছে নেই, যার কারণে তাকে খুঁজে পাওয়া যায় না। এদিকে তো পাগল হয়ে গেছে তার পরিবার বা রুমমেট যারা আছে তারাও কিন্তু। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য কাজে আসবে। প্রত্যেকটা দেশের, বিশেষ করে গালফ দেশের যে আইন, এই চেকিং চলমান, সেটা অব্যাহত থাকে। তো কাজের মধ্য থেকে কাউকে যদি এভাবে ধরা হয় ইলিগাল ভাবে অন্য জায়গায় কাজ করতেছে, যেহেতু ফ্রি ভিসা নামক কোনো ভিসা নাই, আজাদ ভিসা নামক কোনো ভিসা নাই, এটি হচ্ছে যে স্পন্সরের কাছে এসেছে তার সাথে একটি মৌখিক
চুক্তি এভাবেই কিন্তু কাজ করে থাকে। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই যে কথাগুলো বলছি এগুলো আমলে নিতে হবে। এখানে আরেকটি কথা হচ্ছে যে শুধুমাত্র পুলিশ ধরে নিয়ে যাবে, সিআইডি ধরে নিয়ে যাবে, লেবার কোর্ট, সেটি নয় বিষয়টা। দেখা যাচ্ছে যে রোড অ্যাক্সিডেন্ট, খোদাই না করে কোনো জায়গায় যদি রোড অ্যাক্সিডেন্ট হয় বা একজন মানুষ যদি কোনো জায়গায় সে স্ট্রোক করে বসে থাকে, সে হার্ট অ্যাটাক করে বসে থাকে, তার আসলে তার তথ্যগুলো সে কোথায় আছে তাকে শনাক্ত করার জন্য এই ডকুমেন্টগুলো আসলে প্রয়োজন হয়ে থাকে। যদি ডকুমেন্টগুলো থাকে তাহলে রুম থেকে সরাসরি গিয়ে পুলিশের কাছে বলেই আসলে পুলিশ থেকে সাহায্য পাওয়া যায়, তখন তারা নিশ্চিত করতে পারবে। ঠিক আছে, তো ডকুমেন্ট না থাকলে তাকে আসলে কোথায় খুঁজবেন? তো এই জন্যই কেউ যদি রোড অ্যাক্সিডেন্ট করে থাকে, কেউ যদি হার্ট স্ট্রোক করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু দরকার হচ্ছে। আর গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রত্যেক প্রবাসী নিজের কাছে বিএমইটি কার্ডটা রাখতে হবে। কখনো যদি সেই রোড অ্যাক্সিডেন্টে পড়ে অথবা সে যদি স্ট্রোকের সম্মুখীন হয়, ঠিক আছে, ওই মেন পাওয়ারে নিশ্চিত করবে এই যে একজন বাংলাদেশি। ঠিক আছে, আমি বলবো যে যেটা পতাকা আর একটা হচ্ছে বিএমইটি কার্ড, মেন পাওয়ার নিজ দেশের, যার দেশের। ঠিক আছে, এগুলো সঙ্গে মাস্ট বি রাখতে হবে। আর এই কপিগুলো পরিবার এবং রুমমেটকে দিয়ে রাখতে হবে, তাহলে কাজে আসবে। আর একটি কথা হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা, কন্ট্যাক্ট নাম্বার এমনভাবে রাখতে হবে পরিবারেও সাথে, যাতে যদি তার পরিবারের সদস্য যদি কখনো এই ধরনের সম্মুখীন হয়ে যায়, আরেকজনের সাথে যাতে পরিবার কানেক্ট হতে পারে তার তথ্যগুলো নেয়ার জন্য। ঠিক আছে, এই ব্যবস্থাটাও রাখতে হবে। যদি দেখা যাচ্ছে যে পুলিশ স্টেশন থেকে গিয়েও কোনো আসলে এই তথ্যগুলো পাওয়া যাচ্ছে না, তাহলে যে এম্বাসি রয়েছে, দূতাবাস রয়েছে, সেখানে যেতে হবে। আমি বিশেষ করে বাংলাদেশ দূতাবাসের কথা বলবো, পাশাপাশি কলকাতায় যারা ইন্ডিয়ার আছে তাদের দূতাবাসের কথা বলবো। ঠিক আছে, যদি দেখা যাচ্ছে যে পুলিশ স্টেশন থেকেও ইমিগ্রেশন থেকেও কোনো তথ্য আসলে আসছে না, দিচ্ছে না, তাহলে এটি দূতাবাসের সহযোগিতা নিতে হবে, দূতাবাসে চলে যেতে হবে, তথ্যগুলো দিয়ে তাদের মাধ্যমে আসলে নিশ্চিত হতে হবে এই লোকটাই, প্রবাসীটা কোথায়। তো আশা করি সবাই বুঝেছেন এবং সবার জন্য এই ভিডিওটা খুবই উপকারে আসবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সবসময় চট্টগ্রাম সময় টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।